উঠলেন কমরেড মাজিদুর রহমান এবং গোটা রাজ্য দুটো নামই বিখ্যাত হয়েছে। একজনকে ধিক্কার জানাচ্ছে যে পুলিশ উর্দি পরে গুন্ডামি করেছে, আর একজন লাল ঝান্ডা নিয়ে মানুষের হকের কথা লড়াই করতে গিয়ে আক্রান্ত হয়েছেন তার কথা স্মরণ করছে। ইংরেজ আমলেও এরকম দালাল দারোগা ছিল যারা স্বাধীনতা সংগ্রামীর বিরুদ্ধে ব্রিটিশের পা চেটেছে, দালালি করেছে। তাদের এখন কেউ ঘৃণা ভরেও মনে রাখে না। আর যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, যাদেরকে জেল দেওয়া হয়েছে, যাদেরকে অত্যাচার করা হয়েছে জেলখানার মধ্যে, তাদেরকে আমরা সবাই স্মরণ করি। তারা এখন প্রাতঃস্মরণীয়। আঘাত লাগলেই সিপিআইএম, লাল ঝান্ডা, কৃষক সভা, ক্ষেত মজুর, ট্রেড ইউনিয়নের কর্মীরা আঘাত পেলে মূর্ছা যান না, বরঞ্চ ঝলসে ওঠেন। রবীন্দ্রনাথের একটা কবিতা ছিল, গানের লাইন ছিল, আঘাত এসে দুঃখ এসে আঘাত করে, তাই তো বিনা বাজে সুর সৃষ্টি হয়। দুঃখের মধ্য দিয়ে, বেদনার মধ্য দিয়ে, যন্ত্রণার মধ্য দিয়ে, আঘাতের মধ্য দিয়ে পৃথিবীর যত বড় সমাজ বিপ্লব, রাজনৈতিক বিপ্লব হয়েছে, যত আন্দোলন সংগ্রাম হয়েছে, তার মূলে কিন্তু মানুষের দুঃখ, যন্ত্রণা, বেদনা, আঘাত। আর শাসক দল, শাসক শ্রেণী, তার পোষা গুন্ডা, তার দালাল, তার পুলিশ, তার কোতোয়াল শাসন যন্ত্র মনে করেছে সেই অত্যাচারিতের উপরে আরো নির্যাতন বাড়িয়ে দিলে, আরো আঘাত করলে তারা ঘাবড়ে যাবে। আর যত আঘাত করেছে তত বেশি নিরন্ন মানুষ, বুভুক্ষু মানুষ, দুর্বল মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, সবল হয়েছে এবং সেই অত্যাচারের অবসান করেছে। আর হিটলার হোক, ফেরাউন হোক, কোন সাম্রাজ্য টিকে আছে? আচ্ছা, সব সাম্রাজ্যের তো পুলিশ ছিল, সব সাম্রাজ্যের তো মিলিটারি ছিল,